হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ম্যাথের যে চ্যাপ্টারটা করছিলাম সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তোমরা জানো যে রেলের যে কোনো তোমার এক্সাম দাও, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যেই তোমরা দেখেছো রিসেন্টলি এনটিপিসিরও নোটিফিকেশান দিয়ে দিয়েছে। গ্রুপ সি যা পোস্ট আছে সম্পূর্ণ কবে কি নোটিফিকেশান বেরোবে বা কতদিন ওরা ভ্যাকেন্সি নিয়ে চলছে তার ডিটেলস কিন্তু অফিসিয়াল নোটিশ চলে এসছে। আর এএলপির তো সামনেই পরীক্ষা, টেকনিশিয়ান তারপরেই এক্সাম আছে। তো এই সমস্ত রেলওয়ে এক্সামের জন্য আমরা ম্যাথের যে ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করেছি তাতে আমাদের পার্সেন্টেজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রফিট অ্যান্ড লস পড়াচ্ছি। এই সমস্ত ভিডিও তোমরা প্লেলিস্ট, যারাকে নতুন তাদেরকে বলে রাখি, একটা প্লেলিস্ট বানানো আছে ম্যাথামেটিক্স ফাউন্ডেশন ব্যাচ বলে। তো সেখানে তোমরা আগের ভিডিও সমস্ত কিছু পেয়ে যাবে। একদম সম্পূর্ণ বাংলা ভাষায় চলে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস করে তোমাদের পড়ানো হয়। আজকে ক্লাস নাম্বার 13, পার্ট নাম্বার 5। আর এটার পিডিএফটা আমি ক্লাসের শেষে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, তাই তোমাদের খাতার মধ্যে লিখে সময় নষ্ট করতে হবে না, মন দিয়ে ক্লাসটা তোমরা করতে পারবে। ঠিক আছে? আর প্রফিট অ্যান্ড লস মানে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে রেলওয়েতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আর তার আগে পার্সেন্টেজ জানার প্রয়োজন ছিল বলে পার্সেন্টেজটা আগে পড়িয়েছি, যাতে প্রফিট লস করতে অনেক বেশি সুবিধা হয় তোমাদের। আর ক্লাস শুরুর আগে একটা জিনিস তোমাদের বলে রাখি, আমাদের প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে কোন কোন সাবজেক্টের, সায়েন্সের, ম্যাথের আর জিকের, এই সমস্ত প্রশ্নের বাংলা পিডিএফ তোমাদের জন্য রেডি করা হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ 2016 থেকে 2021 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। মানে সায়েন্সের জন্য আলাদা আলাদা, আমি তোমাদের সাবজেক্টগুলো একবার দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো এখানে লেখাই আছে সায়েন্সের জন্য এই সাবজেক্ট, জিকের মধ্যে এই সাবজেক্ট আর ম্যাথের মধ্যে এই সাবজেক্ট। এই সাবজেক্টগুলো CBT 1, CBT 2 বোথ। আচ্ছা, এই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা এক্সাম রেলে যা কিছু পরীক্ষা হয় যেখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এলপি, টেকনিশিয়ান, রেপ, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যেই CBT 1, CBT 2 বোথ এখানে কিন্তু কভার আপ করা হয়েছে। আর যে সাবজেক্টটাই তুমি যখনই পাবে না কেন, কীরকম পাবে না, প্রত্যেকটা আলাদা আলাদা পাবে। ধরো সায়েন্সে নিলেই 4টে আলাদা আলাদা পাবে, এর মধ্যে আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। পিডিএফ চাইলে পিডিএফ পেতে পারো, প্রিন্ট হোম ডেলিভারি চাইলে প্রিন্ট হোম ডেলিভারিও পেতে পারো। আর প্রত্যেকটা প্রাইসের ওপর ডিসকাউন্ট চলছে। সায়েন্সের পিডিএফ নিলে 249, জিকের পিডিএফ নিলে 249 এবং ম্যাথের পিডিএফ নিলে 399। আর এগুলো হচ্ছে প্রিন্ট হোম ডেলিভারি প্রাইস। আর যদি সমস্ত পিডিএফ একসঙ্গে তুমি নিয়ে নাও তাহলে 699 টাকায় হয়ে যাবে। আর প্রিন্ট যদি সম্পূর্ণ নাও একসঙ্গে তাহলে 1599 টাকা। ঠিক আছে? এর নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, এটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডিটেলস জানার জন্য, বা আমি ক্লাসের শেষে সমস্ত আরও কোর্স নিয়ে বা পিডিএফ নিয়ে ডিটেলসে বলে দেবো। যাই হোক, তো আজকে প্রফিট অ্যান্ড লসের ক্লাস নাম্বার 13, পার্ট নাম্বার 5 শুরু করছি। মন দিয়ে দেখবে, কোথাও কোনো স্কিপ করবে না। দেখো এখানে বলছে, যখন একটি সাইকেল প্রস্তুতকারক বিক্রয় মূল্য 50% কমিয়ে দেয়। যদি আগের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে থাকো আশা করি প্রবলেম হবে না খুব একটা। দেখো, যখন একটি সাইকেল প্রস্তুতকারক বিক্রয় মূল্য 50% কমিয়ে দেয় তখন বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা 700% বৃদ্ধি পায়। প্রাথমিকভাবে প্রস্তুতকারক 140% লাভ পেয়েছিল। শতকরা নতুন লাভের পরিমাণ কত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দারুণ প্রশ্ন, এটা দারুণ প্রশ্ন। আবারও বলছি, বইয়ে যেরকম আছে সেরকম করার চেষ্টাও করবে না, ডুবে যাবে। দেখো, আমাদের অঙ্কটা ভাবতে হবে এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে ভাবতে। আমরা যদি প্রথম লাইনটা থেকে শুরু করি না ভাবতে, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে স্যার আমরা কী করে জানবো, কী করে ভাবতে? ওই জন্যই তো প্র্যাকটিস, ওই জন্যই প্র্যাকটিস। আমাদের ভাবতে হবে কোন লাইন থেকে? এই লাইনটা থেকে ভাবতে হবে। প্রস্তুতকারক 140% লাভ পেয়েছিল। দেখো 140% মানে কি? 140% মানে 7/5। এটা আবার জিজ্ঞাসা করো না স্যার কী করে, 140/100 করো, কাটাকুটি করো, দেখো 7/5ই আসবে। তো 140 মানে হচ্ছে 7/5। এখানে মেনলি 3টে জিনিস আছে। একটা আছে কস্ট প্রাইস, যেটাকে বলা হয় ক্রয় মূল্য, কী দামে কিনছি। একটা হয় মার্ক প্রাইস, কি ধার্য মূল্য, যেটা করে লেখা থাকে। আর একটা হয় সেলিং প্রাইস, যেটাকে বলা হয় বাংলায় বিক্রয় মূল্য, যে দামে আমি বিক্রি করছি। বোঝা গেল? কিচ্ছু নেই। 140% লাভ পেয়েছিল। 140% লাভ পেয়েছিল এর মানে কি? এর মানে 5 টাকায় কিনে 5 আর 7 যোগ করে 12 টাকায় বিক্রি করেছিল। আবার বলছি, জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে 5 আর সেলিং প্রাইস হচ্ছে 12। স্যার 12 কেন করলাম, 7 কেন যোগ হলো, বিয়োগ কেন হলো না? আরে লাভ বলেছে, লাভ বলেছে। এবার লাভ যদি বলে নিশ্চয়ই উপরে 7টা বিয়োগ হবে না, আমি প্রথম থেকে শিখিয়ে আসছি, যোগই হবে। 5 আর 7 যোগ করলে কত? 12। তাহলে 5 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে। সিম্পল হিসাব, কিচ্ছু নেই। বলছে সাইকেল প্রস্তুতকারক বিক্রয় মূল্য 50% কমিয়ে দেয়। হ্যাঁ, কি বলছে লাইনটা একবার পড়ো। প্রস্তুতকারক বিক্রয় মূল্য 50% কমিয়ে দেয়। তো বিক্রয় মূল্য আছে 12, এটার 50% যদি আমার কমিয়ে দেওয়া হয় কত হবে? 12-র 50% কত? 6 না? তাহলে 5 টাকায় কিনছো, 6 টাকায় বিক্রি করছো। আবার বলছি, 5 টাকায় কিনছো, 6 টাকায় বিক্রি করছো। লাভ কত টাকা? স্যার 1 টাকা লাভ।
কতর মধ্যে? লাভ সবসময় সিপির মধ্যে হয়, সিপি হচ্ছে 5 ইন্টু 100, মানে 20% হয়ে যাবে রাইট অ্যান্সার। এই কোশ্চেনটাই যখন বইয়ে দেখতে যাবে দেখবে বিশাল কিছু একটা করে দেওয়া আছে, তাই না? তো ওখান থেকে করবে না, সিম্পল জিনিস, এইভাবে ভাবতে হবে তোমাদেরকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক একজন কোশ্চেন করে স্যার এটা এইভাবে কেন হলো, ওইভাবে কেন। দেখো রেশিওতে একটা এত বড় একটা ম্যাথকে একটা ছোট প্রসেসে করছি, তো তোমাদের কিছু জিনিসকে তো মানতেই হবে, কিছু জিনিস প্রসেস তো তোমাদের শিখতেই হবে। এখানে যদি আমি ক্রয় মূল্য এত টাকা হলে, মানে এটা হয় এক পাতা, নাহলে বইয়ের মতন আধ পাতা, কিন্তু এইটুকুর মধ্যে করতে গেলে কিছু জিনিসকে তোমাদের মেনে চলতেই হবে, রুলস, বোঝা গেছে? একদম সেই ক্লাস 9-10-এর মতো খাতা পেন নিয়ে কোর্সের জিনিসটাকে পার করতে গেলে প্রত্যেকটা জিনিসের যুক্তি পাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কোশ্চেনটা পড়ো, একটু চেষ্টা করো পড়ার। যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5/4 হয় তাহলে লাভের শতকরা। ঘাবড়াবার কিচ্ছু নেই, কোশ্চেনটা 2021-এ তোমাদের এসেছিল এনটিপিসিতে। দেখো, যদি কোনো বস্তু বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের, এখানে সিম্পল কি বলছে, এই হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। এবারে বলো না স্যার এটাকে বাংলায় লিখতে, ঠিক আছে? সেলিং প্রাইস শর্টে হয়ে যাবে, ফালতু বাংলা লিখতে যাবো কেন? ক্রয় মূল্যের 5/4, কার না সিপির, সিপি হচ্ছে ক্রয় মূল্য, তার 5/4, এই তো বলেছে। সিম্পল এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে সিপি 4 এসপি 5, কি বললাম? সিপি 4 এসপি 5। তাহলে তুমি একটা কথা বলো, এখানে যদি সিপি যদি 4 হয় আর এসপি বিক্রয় মূল্য যদি 5 হয়, লাভ গড়েছে না ক্ষতি করেছে? স্যার লাভ গড়েছে, সেই জন্য এখানে লাভেরই ব্যাপার দিয়েছে। কত লাভ গড়েছে? না 1 লাভ গড়েছে। কতর মধ্যে লাভ গড়েছে? স্যার লাভ সবসময় ক্রয় মূল্য থেকে হয়, ক্রয় মূল্য কত আছে? 4 আছে, 4 ইন্টু 100 মানে 25%। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে কি বলছে, বলছে মাহাতি তার চিহ্নিত মূল্যের, নাম মাহাতি হোক যাই হোক, নামে বেশি ফোকাস করো না। মাহাতি তার চিহ্নিত মূল্যে 9/10 ভাগে একটি কুকার ক্রয় করেছে। সিম্পল ব্যাপার, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এমপি, একটা হচ্ছে এসপি। হ্যাঁ, সিপি হচ্ছে ছোট পাগল, এমপি হচ্ছে মহা পাগল, আর এসপি হচ্ছে স্মল পাগল। তা নয়, সিপি হচ্ছে ক্রয় মূল্য, এমপি হচ্ছে ধার্য মূল্য, আর এসপি হচ্ছে বিক্রয় মূল্য। চলো এবার দেখো, মাহাতি তার চিহ্নিত মূল্যের 9/10 ভাগে একটি কুকার ক্রয় করেছে। তার মানে চিহ্নিত মূল্যের 9/10 ভাগে, তাহলে এমপি যদি ধার্য মূল্য যদি 10 হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 9। এটা এর জন্য চিহ্নিত মূল্যের 9/10 ভাগে, মানে যে ধরো তুমি দোকানদারের রেসপেক্টে ভাবো, দোকানদার কি করেছে? চিহ্নিত মূল্যের 9/10 ভাগে একটা কুকারকে বিক্রি করে দিয়েছে। তাহলে ওই কুকারটার মধ্যে, এই যে কুকারটা ছিল, ধরো একটা কুকার ছিল, এই কুকারটায় লেখা ছিল 10, কিন্তু এটা বিক্রি করেছে কততে? 9। বোঝা গেছে? এটা দোকানদারের রেসপেক্টে ভাবো। কিন্তু মাহাতির জন্য এটা কি হয়ে যাবে? এই 9টা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সিপি। কেন? কারণ সে এই দামে কিনেছে। দোকানদারের বিক্রয় মূল্য 9 হতে পারে, কিন্তু মাহাতির এটা হয়ে যাবে ক্রয় মূল্য, কারণ সে 9-এ কিনেছে। বোঝা গেছে? এবার বলছে তার চিহ্নিত মূল্যের থেকে 8% বেশি দামে মাহাতি বিক্রি করে দিয়েছে। আচ্ছা, মাহাতি হেবি চালাক। চিহ্নিত মূল্য আছে 10, এর থেকে 8%, আচ্ছা 10-এর 8% কত হয়? 10-এর 8% 80 পয়সা হয়, তো 0.80 লিখলাম, ঠিক আছে? 10 টাকার 8% কত হয়? 80 পয়সা, 80 পয়সা। চিহ্নিত মূল্যের 8%, এবার জিজ্ঞাসা করো না স্যার কী করে এলো, তাহলে মুশকিল আছে। 10 টাকা, 10-এর 80%, 8%, মানে 8/100, 0.80 হচ্ছে না, তো 80 পয়সা, 0.80 আমি লিখেছি। এই এত বেশি দামে বিক্রি করেছে, তাহলে সে কিনে এনেছে, আমি মাহাতির কথা বলছি, চলো এখানে লিখেই দিচ্ছি আমি। এখানে মাহাতির কেসটা দেখো, সে কিনে এনেছে 9, কিন্তু সে বিক্রি করছে কত না, চিহ্নিত মূল্যের মার্ক প্রাইস থেকে আরও 80 পয়সা বেশি দামে, তার মানে 10.80তেও বিক্রি করছে, ঠিক কি না? আবার বলছে চিহ্নিত মূল্যের 80 পয়সা বেশি দামে, এই যে বলছে চিহ্নিত মূল্যের থেকে 8% বেশি দামে, চিহ্নিত মূল্য 10, তার 8% বেশি মানে 0.80, ঠিক আছে? তার মানে বিক্রি করছে এততে। এবার বলছে লাভের শতাংশ খুঁজো, লাভ কত করেছে? স্যার 1 টাকা 80 পয়সা লাভ করেছে, এ তো সিম্পল হিসাব। 1.80 লাভ করেছে, কতর মধ্যে? স্যার সবসময় লাভ হয় সিপি থেকে, তো 9 ইন্টু 100, ঠিক আছে? কত হবে বলো? 20% হয়ে যাবে।
20% হয়ে যাবে। আচ্ছা এখানে আবার ক্যালকুলেশন দেখো, এই দশমিকটা যদি তোলা হয় এখানে দুটো শূন্য বসে যাবে, তো এটা কেটে দাও, এটা দেখো 20, ক্যালকুলেশনও দেখিয়ে দিলাম। ওকে চলো নেক্সট কোশ্চেন। ভালো ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন এই কোশ্চেনগুলো, ঠিক আছে। এটারও তোমার 2021 এনটিপিসিতে আসে এই কোশ্চেনগুলো। স্টুডেন্টরা বলছিল বিশাল টাফ চলে এসছে স্যার। হ্যাঁ বইয়ের মতো করতে গেলে তো টাফই হবে, বলছিল না এনটিপিসি কোশ্চেন বিশাল টাফ চলে এসছে স্যার, বিশাল টাফ। তো দেখো কী টাফ এসছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এখানে বলছে বিকাশ 30,000 টাকা একটি পুরনো বাইক কিনে 5,000 টাকা মেরামত করতে খরচা করে। যদি তিনি বাইকটি 42,000 টাকায় বিক্রি করেন তাহলে লাভের শতাংশ। 30 আর 5 35, 35 তিনটে শূন্য ক্যান্সেল, 6 7 5 35, 7 6 42, 1/5 ইন্টু 20%, 20% অ্যান্সার। দেখো কী করে মুখে মুখে করলাম, বিশাল কিছু জানি স্যার, স্যার বিশাল এ কোনো ব্যাপার নেই, দেখো তোমরাও করতে পারবে। দেখো এই ধরো সিপি, এই ধরো এসপি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। সিপি পরিষ্কার কথা 35,000 টাকা হয়ে যাবে, কারণ দেখো তোমার পকেট থেকে যেটা গেছে সেটা সিপি, তোমার পকেট থেকে যেটা বেরিয়ে যাবে টাকা সেটা সিপি ক্রয় মূল্য। 30,000 টাকা একটা পুরনো বাইককে কিনছো, আবার 5,000 টাকা দিয়ে মেরামত করছো, তোমার পকেট থেকে গেছে কত? 30,000 টাকা গেছে না, 35,000 টাকা গেছে, কারণ 5,000 টাকা মেরামতও তো খরচা গেছে না। তো 35,000 টাকা তোমার পকেট থেকে চলে গেছে, এটা তোমার ক্রয় মূল্য। বিক্রি করেছো কত টাকায়? স্যার 42,000 টাকায় বিক্রি করেছি, এটা তোমার বিক্রয় মূল্য। একটা কাজ করো না, এই শূন্যগুলো কেন ডিস্টার্ব করছে? 7 5 35, 7 6 42, এই তো ব্যাপার। 5:6। লাভ কত? পরিষ্কার দেখতে পাচ্ছি স্যার 1 লাভ। কতর মধ্যে লাভ? না 5-এর মধ্যে। সিপি থেকে লাভ হয় তো সিপি তো 5-ই আছে, ইন্টু 100, 20%। এইটাই আমি মুখে মুখে করেছিলাম, যেটা তোমরাও করতে পারবে, একটু প্র্যাকটিসের প্রয়োজন, ব্যাস আর কিছু না, ঠিক আছে। 20%। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে নেক্সট কোশ্চেন কি বলছে, বাবু 3 লাখ দিয়ে, এই যে ওয়ার্ডটা আছে না, খুব সাবধান এই ওয়ার্ডটা থেকে, বাবু, সাবধানে থাকবে। বাবু 3 লাখ দিয়ে একটি গাড়ি এবং 1 লাখ দিয়ে তার ছেলের জন্য একটি বাইক কিনেছিলেন। তিনি 10% লাভে গাড়ি এবং 20% লোকসানে বাইকটি বিক্রি করেছিলেন। নেট লাভ বা ক্ষতি কী? দেখো আমি এখানে হচ্ছে বাবু, আর এখানে হচ্ছে তার ছেলে, সন লিখছি, সন। দেখো আমি এখানে শূন্য ঝামেলা রাখবো না, এখানেও 5টা শূন্য আর এখানেও 5টা শূন্য, এগুলোকে আমি উড়িয়ে দেবো, এগুলো আমি রাখবো না, ফালতু দরকার নেই না, কারণ এই শূন্যগুলোই ঝামেলা সৃষ্টি করে। তো আমি বলতে পারি 3:1। 3 হচ্ছে বাবুর জন্য গাড়ি আর 1 হচ্ছে ছেলের জন্য বাইক, কোনো প্রবলেম নেই। বলছে তিনি 10% লাভ করেছে গাড়িতে, আচ্ছা ঠিক আছে, তো এখানে +10 লিখে নাও। আর 20% লোকসান করেছে বাইকে, তো এখানে -20 লিখে নাও, ঠিক আছে। এত দূর কী করো, গুণ করে দাও, অন্য কালার ইউজ করি, হ্যাঁ মজা আসবে। 10 3 30%, আর এটা করে দাও, কত হয়? -20, -20। পার্সেন্টগুলো সরিয়ে দাও না, পার্সেন্টগুলো সরিয়ে দাও, দেখতে ভালো লাগবে। 10 3 30 আর এটা 20 1 20, ঠিক আছে। তাহলে কি হলো? +10 হলো, +10। দেখো একটা তো গ্যারেন্টি, বলছে নিট লাভ বা ক্ষতি হয়েছে, ক্ষতি তো হয়নি, প্লাসে যেহেতু এসছে, আমি পার্সেন্টেজ এখনো বার করিনি, প্লাসে যেহেতু এসছে ক্ষতি তো হয়নি, তো ক্ষতিগুলো তো আগে উড়িয়ে দাও, ক্ষতি তো হবে না, লাভই হবে আশা করি। কত লাভ হয়েছে? না টোটাল আছে কত? না 3 আর 1 4, টোটাল আছে কত? না 3 আর 1 4, 2.5%। এখানে আবার বলো না স্যার ইন্টু 100 করলেন না কেন, কারণ এটা পার্সেন্টেজে আছে, আমি পার্সেন্টেজটা সরিয়ে রেখেছি। এই যে পার্সেন্টেজটা আমি এখানে জাস্ট দিইনি, বোঝা গেছে জিনিসটা, এই যে এই পার্সেন্টেজগুলো এখানে আমি দিইনি, কারণ দেখতে খারাপ হয়ে যাবে অঙ্কটা, দেখতেও তো একটা ব্যাপার আছে না। 2.5% অ্যান্সার, 2.5% লাভ হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একজন খুচরো বিক্রেতা তার সমস্ত পণ্যকে ক্রয়মূল্যের 50% উপরে ক্রয় মূল্য যেটা তার মূল্যের 50% উপরে চিহ্নিত করে, অ্যাবাভ, আচ্ছা 50% বাড়িয়ে চিহ্নিত করছে, যা ক্রয় মূল্য আছে তার থেকে 50% আরও বাড়িয়ে চিহ্নিত করছে, ঠিক আছে। সে মনে করে যে সে 25% লাভ করবে, চিহ্নিত মূল্যের উপরে 25% ছাড় দেয়,
এটা তার প্রকৃত লাভ। আচ্ছা, এই কোশ্চেনটাকে 5টা স্টার লাগাও, 5খানা। আমার জায়গা নিয়ে বলে লাগাতে পারছি না, তোমরা 5খানা স্টার লাগিয়ে রাখো। দারুণ কোশ্চেন, দারুণ। দেখো এখানে সর্বপ্রথম বলো 50% মানে কি? স্যার 1/2। 25% মানে কি? স্যার 1/4। এই নিয়ে কোনো ডাউট নেই। 3টে জিনিস আছে, সিপি, এমপি আর এসপি। হ্যাঁ, সিপি এখানে পরিষ্কার দেখো বলছে যেটা ক্রয় মূল্যের উপরে 50% আরও বাড়িয়ে চিহ্নিত করেছে, মানে 2 টাকার মালটাকে 3 টাকা চিহ্নিত করেছে, যে 2 আর 1 3, মানে 1 টাকা বাড়িয়ে করেছে, মানে 2 আর 1 3। আবার বলছি 2 টাকার পণ্যটাকে 1 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে 3 টাকা চিহ্নিত করেছে। বোঝা গেল? তাহলে সিপি যদি 2 হয়, সিপি 2 হলে এমপি কত হবে? ধার্য মূল্য, চিহ্নিত মূল্য, মার্ক প্রাইস কত হবে? না স্যার 3 হবে, কারণ বাড়িয়ে করেছে, পরিষ্কার বলে দিয়েছে আমার। আবার বলছে এই লাইনটা ছেড়ে দাও, এই লাইনে এসো। চিহ্নিত মূল্যের উপরে 25% ছাড় দেয়, চিহ্নিত মূল্যের উপরে 25% ছাড় দেয়। তাহলে চিহ্নিত মূল্য যদি 4 হয়, তাহলে 1 টাকা ছাড় দিচ্ছে, মানে সে 3-এ বিক্রি করছে। এই তো 25% মানে 1/4, মানে 4 যদি চিহ্নিত মূল্য হয় 1 ছাড় দিচ্ছে, মানে 3-এ বিক্রি করছে। মানে 4 যদি চিহ্নিত মূল্য হয় 1 ছাড় দিচ্ছে, মানে 3-এ বিক্রি করছে। এই নিয়ে কোনো ডাউট আছে? না স্যার, কোনো ডাউট নেই। আরে মার্ক প্রাইসটাকে ইকুয়াল করো, তো মার্ক প্রাইস দেখো 3 আর 4, ইকুয়াল করতে গেলে কী করতে হবে? এখানে 4 গুণ করে দাও, এখানে 3 গুণ করে দাও। দেখো এখানেও 12, এখানেও 12, ঠিক আছে। তো এখানে 4 গুণ করলে যখন এখানেও 4 গুণ করো, এখানে 3 গুণ করলে যখন এখানেও 3 গুণ করো। এটা আসছে 8, এটা আসছে 12, এটা আসছে 9, ঠিক। এবারে খেলাটা দেখো, আসল জায়গায় খেলতে হবে। দেখো বলছে মনে করে যে সে 25% লাভ করবে, মনে করেছে। বাস্তবে কি করেছে? সে মনে করেছে 25% লাভ করবে। এই লাইনটা ভালো করে খেয়াল রাখবে, এতেই সব পাগলা হয়ে যাবে। যে মনে করে যে 25% লাভ করা, বলছে প্রকৃত লাভ কত? মনে করার ওপর কিছু হয় না। তোমরা যদি মনে করো আমরা পাস করে যাব, এলপি পাস করে যাব, জেই পাস করে যাব, গ্রুপ ডি, এনটিপিসি, যা কিছু মনে করো রেলে, হবে কি? হবে না। প্রকৃতপক্ষে পরিশ্রম করতে হবে। তো তার প্রকৃত লাভ কত? জিনিসটা 8-এ কিনেছে আর 9-এ বিক্রি করছে, প্রকৃত লাভ স্যার 1। কার উপরে হয়? সিপির ওপরে, ইন্টু 100 কত হবে? 12.5%। 12.5%, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তো মনে করার যে লাইনটা, এটা পুরো কোনো মানেই নেই, এই লাইনটার কোনো মানেই নেই, কারণ সে মনে তো অনেক কিছুই করতে পারে না। ঠিক আছে, ছিল না দারুণ প্রশ্ন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে। বলছে এটা বই 15% লাভ সহ 230 টাকায় বিক্রি হয়েছিল, যদি 210 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ বা ক্ষতি শতাংশ কত? দেখা যাক। দেখো আমি এই সরি একটু টেকনিক্যাল ফল্ট হয়ে গেছিলো। দেখো আমি জিনিসটা কীভাবে করবো, দেখো আমরা একটু অন্যভাবে করব। কি? এটা 13 অঙ্ক। একটি বই 15% লাভ সহ 230 টাকায় বিক্রি করছে, 15% লাভ সহ 230 টাকায় বিক্রি। তো 15% লাভ যখন করেছে, আমি এটাকে 100% যদি ক্রয় মূল্যে 15% লাভ, মানে 115% মানতে পারি, তাই তো? 100 + 15, 15% লাভ বলে তো যোগই হবে না, 115%। এটাই তো 230 টাকায় বিক্রি, মানে এটাই 230 টাকা, এটাই 230 টাকা। তো আমি এখান থেকে কি করব? দেখো এখানে আবার বুঝবে 15% লাভ সহ বিক্রি করেছে, মানে 115%, 230 টাকা বিক্রি, মানে এটাই 230 টাকা। এখান থেকে আমি ক্রয় মূল্যটা বার করে নেবো। ক্রয় মূল্য অলওয়েজ 100% হয়, ক্রয় মূল্য 100% হয়। তাহলে কত হবে? দেখো পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি এটা দ্বিগুণ, 115 দ্বিগুণ, তো এটাও দ্বিগুণই হবে না, মানে 200। এটা কি? এটা ক্রয় মূল্য। তাহলে সিপি হচ্ছে 200, আর এখানে এসপি কত বলেছে? 210 টাকায় দিয়ে বিক্রি করতাম। পরিষ্কার দেখতে পাচ্ছি 5% লাভ। এবার তোমরা বললে মানবে না স্যার, 5% লাভ এভাবে বললে চলবে না। চলো, 200 টাকায় কিনে 210 টাকায় বিক্রি করেছে, পরিষ্কার দেখতে পাচ্ছি 10 লাভ। 10 কার মধ্যে লাভ? না 200-র মধ্যে লাভ, ইন্টু 100, 0 0 0 0 2 5-এ 10, তো 5% লাভই হলো না? ঠিকই বলেছি আমি তার মানে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে এখানে একটি নিবন্ধের মূল্য, দুবার মূল্য হয়ে গেছে। এটি নিবন্ধের মূল্য চিহ্নিত মূল্যের 75%। আমি তোমাদের স্টার্টিংয়ে বলেছিলাম, মনে আছে এই লাইনটার মানে কি? আবারও বলে দেবো, চিন্তা নেই। যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতি শতাংশ। দেখো
75% মানে কি জানি স্যার? 75% মানে আমরা জানি, বলো কত? 75% মানে 3/4। আমি তখন বলেছিলাম মনে আছে, নিবন্ধের মূল্য চিহ্নিত মূল্যের 75%, মানে এটা যদি চিহ্নিত মূল্য হয় এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। আবারও বলছি, আমি এখানে লিখে দিচ্ছি, এই হচ্ছে সিপি, এই হচ্ছে এমপি, আর এই হচ্ছে এসপি। ঠিক আছে, চিহ্নিত মূল্য যদি 1 মিনিট, চিহ্নিত মূল্য যদি 4 হয় তাহলে সিপি হয়ে যাবে 3। কারণ কি, এই লাইনটার মানেই এটা, আমি স্টার্টিংয়েই বলেছিলাম এটি নিবন্ধের মূল্য চিহ্নিত মূল্যের 75%। এই ভাষাগুলো জেনে রাখো, এগুলি তো কাজে লাগবে। 75% চিহ্নিত মূল্যের 75%, তার মানে নিচেরটা হয় চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, আর উপরটা হয় সিপি, ক্রয় মূল্য। ঠিক আছে স্যার। বলছে যদি 15% ছাড় দেওয়া হয়, যদি 15% ছাড় দেওয়া হয়, 15% মানে কত স্যার? 15% মানে তো 3/20। 15% মানে 3/20, মানে এমপি যদি 20 হয় তাহলে 3 ছাড় দিচ্ছে মানে কি বিয়োগ হয়, 20 থেকে 3 বিয়োগ হলে 17। এটা বোঝা গেছে না? 15% ছাড় দিচ্ছে মানে 3টা কী হবে? 20 থেকে বিয়োগ হবে, কারণ স্যার ছাড় দিচ্ছে। 20 যদি ধার্য মূল্য হয়, চিহ্নিত মূল্য হয়, 17 হবে সেলিং প্রাইস, কারণ বলে দিচ্ছে পরিষ্কার। তাহলে লাভ বা ক্ষতি কত হবে? আগে তো আমি সমান করে নেবো, যে দেখো এখানে 4, এখানে 20, এসব তো চলবে না, এখানে ইকুয়াল করে নেবো। দেখো এখন দুটো ইকুয়াল হয়ে গেল, তো এখানে 5 গুণ মানে এখানেও 5 গুণ, তো কত এলো বলো? এখানে 15, এখানে 20, এখানে 17। তাহলে বলছে লাভ বা ক্ষতি। দেখো 15 কিনে 17 বিক্রি করছে, ক্ষতি তো হচ্ছে না, লাভই হবে। এবার লাভটা কত হবে দেখো, পরিষ্কার দেখতে পাচ্ছি 2 লাভ হচ্ছে। কতর মধ্যে? না 15-র মধ্যে, কারণ 15 সিপি ইন্টু 100। ঠিক আছে স্যার। 5 3 15, 5 20 100, মানে 40/3, 40/3%। একটা জিনিস দেখো, এটা তো একটা ফ্র্যাকশনে আসবে, তো ফ্র্যাকশন তো এটা তো ফ্র্যাকশন নয়। 15% লাভ দিয়েছে, এটা তো ফ্র্যাকশন, তাহলে এটা অ্যান্সার হবে না। সিম্পল ব্যাপার, এটা অ্যান্সার হবে। আমি কেন বসে ক্যালকুলেশন করতে যাব? দিমাগ লাগাবো না। 40/3% মানে 13.33%। ইউজ দিমাগ, কনসেপ্ট শিখতে হবে, শুধু ট্রিক শিখলে চলবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 16% লাভ সহ একটি দ্রব্যের বিক্রয় মূল্য 435 টাকা। যদি দ্রব্যটি 330 টাকায় বিক্রি হয় তাহলে শতকরা, দেখো 16% লাভ বলেছে, তো 116%, এতে কোনো ডাউট নেই। বিক্রয় মূল্য 435 টাকা, মানে এটাই 435 টাকা। আমি দেখে নেবো 100%, মানে এটা ক্রয় মূল্য বার করে নেবো। 100% মানে কত হবে বলো? এটা একটু ক্যালকুলেটিভ চলে আসবে, তাই না? 435/116, এটা 100, কাটাকুটি করো। চলো একটা 4 দিয়ে কাটি, 4 25 100, 4 2 9, 4 9 36, এই 29 দিয়ে এটা কাটলে হবে 15, 15 ইন্টু 25 হয়ে যাবে 375। তাহলে এটা কিনেছিল কত টাকা দিয়ে? 75। এটা কি হয়ে গেল? এটা সিপি, এটা ক্রয় মূল্য। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, সিপি এটা। কিন্তু জিনিসটা বিক্রি করছে এখন 330 টাকায়। তা তোমরাই বলো, সিপি যদি 375 হয় আর এসপি যদি 330 হয়, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? না 45 টাকা ক্ষতি হয়েছে। কার থেকে হয়েছে? না সিপি থেকে হয়েছে, ইন্টু 100। কাটাকুটি করো, এখানে কী হবে বলো? 45, যদি এটাকে 25 দিয়ে কাটা হয়, এখানে 15 আসবে, এখানে আসবে 4, 25 4 100। ঠিক আছে, 5 3 15, 5 9 45। ও একবারও তো যেত, এটা কেন এইভাবে করছি? ডাইরেক্ট কাটো না, 3 15 45, তা 3 4 12%, 12% আনসার। 12% কী হবে? 12% হয়ে যাবে ক্ষতি, 12% ক্ষতি হয়ে যাবে, তাই না? ক্ষতি তো হচ্ছে। 375 টাকা জিনিসটা আমি বিক্রি করছি 330 টাকায়, তো ক্ষতি তো হবেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 16,870 টাকায় একটি টেবিল বিক্রি করে একজন দোকানদার এত টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেখো একটা জিনিস তোমার কথা বলো তো, একটা বলো,
তোমরা একটা জিনিসকে ধরো 5 টাকায় কিনেছো, ধরো সিপি হচ্ছে 5 টাকা, 5 টাকায় কিনেছো, দিয়ে তোমার লস হয়ে গেল এখানে 2 টাকা, তাহলে জিনিসটা কিনেছিলে ক টাকায়? ভুল বললাম, একটা জিনিসকে তুমি 5 টাকায় বিক্রি করেছো, এটা এসপি, 5 টাকায় বিক্রি করেছো, 2 টাকা লস হয়েছে, তাহলে কিনেছিলে কত টাকায়? না স্যার সিম্পল যোগ করে দেবো, 7 টাকায় কিনেছিলাম, 7 টাকার বস্তুটা 5 টাকায় বিক্রি করেছি বলেই তো 2 টাকা লস হয়েছে, তাই না? কি করছি তখন আমরা যোগ করে দিচ্ছি, যে এসপি আর লস দুটোকে যোগ করলে আমরা কস্ট প্রাইস পেয়ে যাই। বোঝা গেল? এবার এই ম্যাথটাতে এসো, এই হচ্ছে সিপি আর এই হচ্ছে এসপি। পরিষ্কার এখানে সিপি দেওয়া নেই, বলেছে যে এত টাকা একটা টেবিলকে বিক্রি করে এত টাকা ক্ষতি হয়েছে। তো আমাদের সিপি বার করতে গেলে কি করতে হবে? দুটোকে ধরে যোগ করে দাও, 16,870 আর এখানে 1,080 যোগ করলে হয়ে যাবে 16 আর 17, 16 আর 17,950, তাহলে সিপি হয়ে যাবে 17,950 আর এসপি তো বলেই দিয়েছে কত, 16,870। এতে তার কত ক্ষতি হয়েছে? না 1,080 টাকা ক্ষতি হয়েছে। এই যে বলে দিয়েছে 1,080 টাকা ক্ষতি হয়েছে, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ। এবারে স্যার ক্যালকুলেশনটাই হচ্ছে ব্যাপার। দেখো ক্যালকুলেশন কিছু নেই, এটা ক্ষতি হয়েছে, তো ক্ষতি আমরা উপরে লিখব কতর মধ্যে? না অবশ্যই স্যার সিপির মধ্যে ক্ষতি হয়, তো সিপিটাকে নিচে লিখব ইন্টু 100। পরিষ্কার ব্যাপার, আগে তো 0 কেটে দাও, আগে 0 কেটে দাও। এখানে কি রইল 10800 বাই 1795। এখানে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, আর কিছু করার নেই। পেন চালাবে, এটাই চাই এক্সামিনার, চালাও, কিন্তু বুদ্ধি সহকারে চালাতে হবে। 1795 আর এখানে আছে 10800। দেখো প্রত্যেকটা সামনে 6 আছে, তাই কি দিয়ে যাবে তো ভাববার দরকার নেই, 6 দিয়েই চালিয়ে দাও। যখন 6 দিয়ে চালাবে এটা 10770 হবে। হ্যাঁ ওই 6 দিয়ে গুণটা আগে থেকে করে রেখেছি, তোমাদের গুণ করতেও বেশি টাইম লাগবে না। বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 30 আসছে। দেখো এটা কি আর এক ঘরও যাবে? মানে পয়েন্ট দিয়ে 0 নিয়ে এক ঘরও যাবে এরকম কোনো ব্যাপার আছে কি? নেই, কারণ এখানে আছেই তো 30, তাই না? কথাটা বুঝি, এখানে 30 আছে, এক ঘরও যাবে না। তাহলে কোথাও না কোথাও অ্যাপ্রক্স এটাই হয়ে যাবে অ্যান্সার, এটাই হয়ে যাবে অ্যান্সার 6%, 6%, অ্যাপ্রক্স 6% অ্যান্সার হয়ে যাবে। কারণ তারপরে তোমার যাবে না, কোনোভাবেই যাবে না, কারণ আমার 30ই আছে, এখানে পয়েন্ট দিয়ে 0 দিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। দেখো আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি এখানে দশমিক দিয়ে একটা 0 বসাও, যাচ্ছে? যাচ্ছে না, তারপরে তো 1 2 ছেড়ে দাও, তাহলে কি এখানে আরেকটা 0 নিতে হবে, তার জন্য আরেকটা 0 বসবে, তারপরে তো সংখ্যা যাবে। কিন্তু অপশানের দিকে তাকিয়ে দেখো, এখানে 1 বসাও, 2 বসাও, 3 বসাও, পরের ব্যাপার। আগে কি আসছে? 6.0, কোথাও 6.0 তারপরে কিছু অ্যান্সার আছে না, পয়েন্টের পরে এক ঘর চালাতে বলেছে, পয়েন্টের পরে দেখো 0.1, 0.2, 0.4, 0.0 এভাবে আছে, কোথাও 0.0, 6.0, তারপরে এর এখানে আরেকটা সংখ্যা আসছে, তাই না? কিন্তু এখানে কোথাও কি সেভাবে অপশান আছে? কোথাও নেই। তার জন্য আমাদের এখানে কোনোভাবেই তারপরে আর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে একটি ওয়াশিং মেশিনের বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, হ্যাঁ বিক্রয় মূল্য হলো ক্রয় মূল্যের 1/3%। আচ্ছা 1/3 মানে কত? 3/3 4/3। তো বলছে মেশিনের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3%, ক্রয় মূল্যের 4/3। তো এসপি মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3, ক্রয় মূল্যের 4/3, সিপি তো ক্রয় মূল্যের 4/3। পরিষ্কার দেখতে পাচ্ছি এসপির সামনে 4, সিপির সামনে 3। দেখো এখানে যদি কেউ বুঝতে না পারে তাকে এরকম করে নিতে হবে, এসপি বাই সিপি সমান 4/3, এসপি এখানে 4, সিপি এখানে 3, যেভাবে ইচ্ছা ভাবতে পারো। তাহলে এখানে প্রফিট কি? বিক্রয় মূল্য 4, ক্রয় মূল্য 3, প্রফিট হচ্ছে স্যার আমার 1। কতর মধ্যে? না কস্ট প্রাইসের মধ্যে, ক্রয় মূল্যের মধ্যে প্রফিট হয়, তাহলে এটা আছে 3 ইন্টু 100। তাই তো বলেছে লাভের শতাংশ খুঁজতে। তো 100/3 মানে কত? 33.13%। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। একজন বিক্রেতার একটি নির্দিষ্ট সংখ্যক কলা 5 টাকায় 8টি দরে কিনেছে এবং 8 টাকায় 5টা দরে বিক্রি করেছে, তার শতাংশের লাভ কী হবে?
চলো এই কোশ্চেনটা একটু অন্যভাবে করি। হ্যাঁ, শতাংশের লাভ জিজ্ঞাসা করেছে, একটু অন্যভাবে করবো। কীরকম? পাতি পদ্ধতিতে। একটা পাতি পদ্ধতি কি না, 5 টাকায় 8টা ধরে, মানে 8টার দাম 5 টাকা, একটার দাম কত? আমি এখানে কস্ট প্রাইসের কথা বলছি। যখন কিনছে সে, 8টার দাম 5 টাকা, একটার দাম কত হবে? 5-এর 8 টাকা। তো আমি শুধু 5-এর 8 লিখলাম। কস্ট প্রাইস হচ্ছে 5-এর 8। যখন সে বিক্রি করছে, যে সেলিং প্রাইস 8 টাকায় 5টা ধরে, মানে 5টার দাম 8 টাকা, একটার দাম কত হবে? 8-এর 5। তাহলে আমি শুধু 8-এর 5 লিখলাম। ঠিক আছে। আচ্ছা, লাভ কত করলো সে? লাভ কত করলো? লাভ কী করলো না, 5-এর 8 থেকে স্যার 8-এর 5 বিয়োগ করবো? না ভাই, এখানে সেলিং প্রাইসটা বেশি। লাভ করেছে মানে কি, সেলিং প্রাইসটা বেশি। 8-এর 5 মাইনাস 5-এর 8, যখন এটা বিয়োগ করবে সবাই করতে পারবে, 39/40 হবে। কত প্রফিট করেছে? 39/40। এই প্রফিটটা কতর মধ্যে করেছে? এই প্রফিটটা কতর মধ্যে করেছে? এই যে প্রফিটটা করেছে, ঠিক আছে, কতর মধ্যে? না স্যার সিপির মধ্যে করেছে। তাহলে সিপিটা কোথায় আসবে? সিপিটা অবশ্যই নিচে আসবে। কিন্তু যখন আমি এটা উপরে তুলবো, ইন্টু দিয়ে তুলবো, 5-এর 8টা কী হয়ে যাবে? 8-এর 5 ইন্টু দিয়ে 8-এর 5 ইন্টু 100। চলো চালাও ক্যালকুলেশন। 0 0 কেটে দাও, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 39 156%। এটা একটু অন্যভাবে করলাম। ঠিক আছে, বোঝা গেল? আমি আবার রিপিট করে দিচ্ছি। কস্ট প্রাইস আমার 5-এর 8। কী করে পেলাম না, 8টার দাম 5 টাকা, একটার দাম কত? সবসময় একটার দাম বার করবে। সেলিং প্রাইস কি? 5টার দাম 8 টাকা, একটার দাম কত? না 8-এর 5। প্রফিট কত না, বিয়োগ করে দেখে নিলাম, 39/40% প্রফিট এসছে। অবশ্যই এসপি থেকে দেবো, কারণ প্রফিট এসছে মানে সেলিং প্রাইস নিশ্চয়ই বেশি আছে। এখানেও ক্যালকুলেশনটা আরেকবার বলে দিচ্ছি। 39/40 তো কার থেকে হয়? সবসময় সিপির থেকে প্রফিট বা লস হয়। তো নিচে 5-এর 8 হতো, এটাই যখন ওপরে যাচ্ছে, এই ভাজিটা যখন গুণ হচ্ছে, তখন এটা 5-এর 8টা 8-এর 5 হয়ে যাবে না? এটাই করেছি 8-এর 5। ঠিক আছে, আর কিছু নয়। আর ইন্টু 100 তো পার্সেন্টেজ করার জন্য দিতে হয়। ক্যালকুলেশন করলাম, 156% ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের নিজস্ব মতামত জানাবে। আর ভিডিওর শুরুতেই তোমাদের আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন, সায়েন্সের, ম্যাথের এবং জিকের, সমস্ত রেলওয়ে যত পরীক্ষা আছে, এলপি টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি, জেই, সিবিটি 1, সিবিটি 2 বোথ, সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ, দেখো লেখা আছে এখানে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ। যদি কেউ পিডিএফ নিতে চাও বা প্রিন্ট নিতে চাও, আর অবশ্যই অ্যাভেলেবেল আছে এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। আর সাবধান কথাটা লেখা আছে, তার পিছনে কারণ হচ্ছে দেখবে একটু সচেতন থাকবে। ইউটিউবে এরকম অনেক ফেক, একদম গুগল ট্রান্সলেট করা কিছু পিডিএফ বেরিয়েছে, যেটা নিলে তোমাদের পুরোপুরি লোকসান। তো সেদিক থেকে একটু সাবধানে থাকবে। আচ্ছা, অফার প্রাইস লেখা আছে, কি অফার প্রাইস আছে বলি, কিন্তু তার আগে বলি কী কী সাবজেক্ট আছে আরেকবার বলে দিচ্ছি। সায়েন্সের মধ্যে তোমরা এই সাবজেক্টগুলো পাবে, জিকের মধ্যে এগুলো পাবে এবং ম্যাথের মধ্যে এগুলো পাবে। ঠিক আছে, সিবিটি 1, সিবিটি 2 বোথ একদম চ্যাপ্টার ওয়াইজ আছে, একদম সাবজেক্ট ওয়াইজ আছে। ধরো তুমি সায়েন্স নিলে তো সায়েন্সে আলাদা আলাদা 4টে সাবজেক্ট পাবে, এবার এর মধ্যেও আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে। ঠিক আছে, যদি পিডিএফ চাও পিডিএফ, আর প্রিন্ট হোম ডেলিভারি চাইলে প্রিন্ট হোম ডেলিভারি, যেটা চাও। আমি প্রাইসগুলো তোমাদের একবার বলে দিই কী অফার আছে। সায়েন্সের পিডিএফ প্রাইস আছে 249 টাকা, জিকের পিডিএফ প্রাইস আছে 249 টাকা, আর ম্যাথের আছে 399 টাকা। আর এগুলো হচ্ছে প্রিন্ট হোম ডেলিভারি প্রাইস, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। সমস্ত পিডিএফ যদি একসঙ্গে নাও তাহলে 699 টাকা, সমস্ত প্রিন্ট যদি বাড়িতে একসাথে নাও তাহলে 1599 টাকা। এখনও পর্যন্ত প্রায় 5000 প্লাস প্রিন্ট আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি। তো প্রিন্ট পাবে না, কোনো ফ্রড হয়ে যাবে, স্ক্যাম হয়ে যাবে, প্রিন্টের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, পেজের কোয়ালিটি, এরকম কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই। বাড়ি না পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ আমাদের দায়িত্বে থাকবে, তাই এসব নিয়ে ভাববে না। ঠিক আছে, এই নাম্বারে সিম্পল তোমরা কন্ট্যাক্ট করো সমস্ত পিডিএফ পাওয়ার জন্য, বা আমি লাস্ট পর্যন্ত দেখো, আরও ডিটেলসে কীভাবে সহজেই পাবে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সামনে তোমরা জানো যে এলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত পরীক্ষা সামনে আছে, একদম অফিসিয়াল ক্যালেন্ডারের মাধ্যমে জানিয়েছে। একটা কম্বাইন্ড ব্যাচ রাখা হয়েছে, যে কম্বাইন্ড ব্যাচে তোমাদের একবার এই ব্যাচটা নিলে তোমাদের বারবার কোর্স নেওয়ার প্রয়োজন পড়বে না। নন টেকনিক্যাল যত পোর্শন আছে, ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে, সায়েন্স, প্রত্যেকটা এক্সাম কভার করে যাবে, বারবার কোর্স নেওয়ার প্রয়োজন নেই। মাত্র 1999 টাকায় একটা কোর্সে তোমাদের টোটালটা কমপ্লিট হয়ে যাবে কম্বাইন্ড ব্যাচে। ঠিক আছে, যদি খুব পার্টিকুলার নিতে চাও যে না স্যার আমি গ্রুপ ডির জন্য নেবো বা এনটিপিসির জন্য নেবো, সেটাও নিতে পারো, কারণ আমাদের এখানে শুধু রেলওয়ের জন্যই পড়ানো হয়।
আর রেলওয়ে ম্যাথ, যদি কেউ ম্যাথের স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ নিতে চাও, মাত্র 799 টাকা প্রাইস আছে। একদম ফুল কনসেপচুয়াল ক্লাস, যদি ম্যাথ অ্যাকচুয়াল শিখতে চাও তাহলে অবশ্যই তোমার জন্য এই ব্যাচটা। অ্যাকচুয়াল ম্যাথ শেখার জন্য, ম্যাথ পরীক্ষায় করে আসার জন্য, কত শর্ট ট্রিক্সের মাধ্যমে কত সহজ পদ্ধতিতে করা যায় কত কম সময়ে, সেখানে সমস্ত কিছু শেখানো হয়। এবং তোমরা জেনারেল সায়েন্স জানো এখন কতটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, টেকনিশিয়ানে প্রায় 40 মার্কস দিয়েছে, বা রেলের যে কোনো এক্সামের জন্য জেনারেল সায়েন্স ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য স্পেশাল ক্লাস অ্যাভেলেবেল, 799 প্রাইস আছে। যদি কেউ এলপি টেকনিশিয়ানের জন্য কমপ্লিট ব্যাচ চাও, নন টেকনিক্যালের জন্য, সেটাও নিতে পারো, 1499 টাকা আছে, ঠিক আছে। আর পিডিএফের ব্যাপারে তোমাদের আমি আগেই বললাম। যদি কেউ এলপির জন্য বেসিক সায়েন্স নিতে হবে, টেকনিশিয়ানের জন্য তো নয়, টেকনিশিয়ানটা বাদ দাও, এলপির জন্য যদি কেউ সায়েন্সের বেসিক সায়েন্সের ক্লাস নিতে চাও, 40 মার্কসের দারুণ প্রিপারেশন, 40 মার্কস না, এখন তো 50 মার্কসেরও পরীক্ষা হবে শুনছি, এটা 10 নাম্বার বাড়িয়ে দেবে, কারণ জিকে পোর্শনটা তুলে দিয়েছে বলে। 799 টাকায় তোমরা কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে। এছাড়া যে কোনো ট্রেডের ফাউন্ডেশন ব্যাচ, তোমরা ওয়েল্ডার বলো, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, 699 টাকায় ফুল কোর্স কমপ্লিট করানো হবে। যদি এই যা কিছু বললাম যদি নিতে চাও, সিম্পল এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। যদি পিডিএফ নেবে তো পিডিএফ বলে লেখো, পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দেওয়া হবে। বা যদি কোনো কোর্স নাও, ধরো ফিটার নেবে, ফিটার লিখলে, বা এলপি টেকনিশিয়ান, বা কম্বাইন্ড ব্যাচ, বা গ্রুপ ডি, যেটাই তুমি নিতে চাও না কেন, এই নাম্বারে লিখে পাঠাবে, পেমেন্ট নাম্বার দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, ডাইরেক্ট কোর্সে তোমাকে 5 মিনিটের মধ্যে এখান থেকে যুক্ত করে নেওয়া হবে। আর যদি আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে যুক্ত হতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে, ইনস্টল করবে, রেজিস্টারে ক্লিক করবে, মোবাইল নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করবে, ব্যাস খুলে যাবে। পেড কোর্স হচ্ছে ক্লাস নেওয়ার জন্য। যদি কোনো কেউ বুকস নিতে চাও, প্রিন্ট হোম ডেলিভারি নিতে চাও, তো বুকসে যাবে, বুকসে গিয়ে পরে তোমরা ওখান থেকে প্রিন্ট হোম ডেলিভারি নিতে পারো। আর যদি পিডিএফ নিতে চাও, স্টাডি মেটেরিয়ালে যাবে। আর কোর্সের জন্য বললাম পেড কোর্সে ক্লিক করবে, এটা এখন অফার প্রাইস চলছে, এগুলো প্রাইস নেই। পেড কোর্সে যাবে, পেড কোর্সে যাওয়ার পর এখান থেকে স্ক্রোল করে করে দেখে নেবে কোন কোর্সটা নেবে, এখান থেকে ডাইরেক্ট তোমরা বাই করতে পারো। এছাড়া বললাম, যদি ওখান থেকে ডাইরেক্ট না নিতে চাও বা কোনো এনকোয়ারি থাকে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর যদি কোনো এনকোয়ারি থাকে কলও করতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই রানিং পাবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে বললাম পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, ওখানে স্ক্রিনশট দিয়ে তোমরা ডাইরেক্ট নিতে পারো, ঠিক আছে। আর রেলের যে কোনো আপডেট আসুক না কেন, আমি অবশ্যই এই চ্যানেলে একদম সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।